এই যে দেখুন যে গাছ থেকে টপ টপ করে রস পড়ছে আমার হাতের তালুতে, সেই রস আমি খাচ্ছি। এই যে একটি আনন্দ, আমার মনে হয় যে এই আনন্দ কোনো অর্থ দিয়ে পাওয়া যায় না। বহুদিন পর এরকম গাছের টাটকা রস হাতের তালুতে নিয়ে খেলাম। আপনারাও খেতে পারেন এভাবে। বয়সে এখন যারা প্রবীণ তাদের কাছে শীতকালে খেজুরের রস মানি এক টুকরো সুখ স্মৃতি। কুয়াশা ঢাকা ভোর, হিম শীতল হাওয়ায় ঢক ঢক করে রস খাওয়া, আহ কি মধুর সেই দিন। একটা সময় বাড়িতে বাড়িতে খেজুর গাছ ছিল, আর এখন তা খুঁজে পাওয়া দায়। শহুরে মানুষের কাছে তো শীতে খেজুরের টাটকা রস মানি দুষ্প্রাপ্য কোনো পানীয়। তবে এবার খুব শহরেই পাচ্ছেন খেজুর গাছ থেকে নামানো টাট একেবারে তবে এবার খুব শহরেই পাচ্ছেন খেজুর গাছ থেকে নামানো একেবারে টাটকা রস। এজন্য আপনাকে প্রথমেই যা করতে হবে তা হলো ভোরের আলো ফোটার সাথে সাথে বেরিয়ে পড়া। আসতে হবে নারায়ণগঞ্জ শহরের বন্দর খেয়াঘাটে। শীতলক্ষ্যা নদী পার হয়ে ৩০ টাকা ভাড়া দিয়ে রিকশায় যেতে হবে বন্দর কবিলের মোড়, যা নবীগঞ্জ বাস স্ট্যান্ডেরও আগে। রিকশা থেকে নেমেই দেখবেন বড় গেটওয়ালা বাউন্ডারি দেয়া একটি জায়গা, যা স্থানীয়ভাবে জামাল শোক মাঠ নামে পরিচিত। এখানেই দেখা পাবেন রস বাগিচা টিম সদস্যদের। সাথে আছেন একজন গাছি। আপনার চোখের সামনেই সে গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে দিবে, আপনি গ্লাসে করে তা পান করবেন। একবার ভাবুন তো কী আনন্দ তখন অনুভব হবে। খেজুরের রস টুকটুক করে হাতে পড়ছে, এটা একেবারেই অকল্পনীয়। অনেক দিন হলো এরকম খেজুরের রস পড়ার দৃশ্য চোখে দেখিনি। আর নারায়ণগঞ্জ শহরে এরকম রস পাওয়া যাবে, তাও হাতের তালুতে নেওয়া যাবে, সেটা সত্যি অকল্পনীয় এবং কল্পনাও করতে পারিনি। সেই রস নিচ্ছি, হাতে নিয়ে স্বাদ নিচ্ছি। আহ কি মজা! তবে রস বাগিচার রস পেতে আপনাকে আগে থেকেই তাদের সাথে যোগাযোগ করে যেতে হবে। এখানে তাদের ফেসবুক পেজ, লিংক এবং মোবাইল নাম্বার দেয়া আছে। মোবাইলে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে আপনি গেলে আপনার জন্য টাটকা রস একেবারে রেডি থাকবে। তো হয়ে যাক এবার শীতে পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়া আর খেজুরের রস পান করুন আনন্দ চিত্তে। কীভাবে রসটা কীভাবেই করে? রসটা কাটতে হয়, চাষতে হয়, 2 দিন পরে 2 দিন চাষতে হয়। প্রথমত গাছটা পরিষ্কার করার পরে 10 হইতে 12 দিন তোমার শুকাইতে হয়। শুকানোর পরে যাইয়া কাঠি লাগাইতে হয়। কাঠি লাগানোর পরে 2 দিন বাদে 2 দিন কাটতে হয় আর কি। 2 দিন শুকাইয়া আবার 2 দিন কাটতে হয়, এরপর রস হয়। তবে আমাদের এটা একটা আশীর্বাদ স্বরূপ, মানে পুরাটা জায়গা যেটা আল্লাহ আমাদের দান করছে, যে এতগুলা গাছ, আমরা অলমোস্ট 50-60টা গাছ নিয়ে আমাদের এই কার্যক্রমটা চালাচ্ছি। মূলত আমরা 6 বন্ধু এই মূলত এই বাগানটা নিয়েছি। মূলত আমাদের মূল উদ্দেশ্য হলো এখান থেকে অর্থ উপার্জন না, মূলত এই শহর অঞ্চলে এরকম সুন্দর একটা বাগান তরুণ প্রজন্মকে উপহার দেওয়ার জন্য, ওনাদের বোঝানোর জন্য আমাদের এটা নেওয়ার মূল উদ্দেশ্য। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকাই বাইকার্স ক্লাব থেকে গ্রুপ করে আমরা আসছি। 40 জনের একটা গ্রুপ আসছি আমরা এখানে। তো ঢাকা শহরে তো আমরা খেজুরের রস আসলে পাই না। আমাদের খেজুরের রস পেতে হলে ঢাকার বাইরে একটু গ্রামের দিকে যেতে হয়। তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে খুব কাছেই নারায়ণগঞ্জে এত খেজুরের গাছ, সেখানে এবং রস খেলাম খুব ন্যাচারাল, খুব ভালো লেগেছে। এবং আমরা এতগুলো মানুষ একসাথে এসে খুব আনন্দিত। এখানে খেজুরের রসটা খেতে কেমন লাগে? খুবই ন্যাচারাল এবং অনেক ভালো, টেস্ট খুব ভালো।